ঠিক আছে। ও হ্যাঁ, কিন্তু এটা জংলি গাছ, জানো তো? জংলি গাছ কিন্তু কি ভালো লাগে। হ্যাঁ, এটা আমরা সাতকোশিয়াতেও দেখেছিলাম। হ্যাঁ, সাতকোশিয়াতেও দেখেছিলাম, খুব সুন্দর। প্রত্যেকটা মনে হয় টুনি লাইট জ্বলছে। হ্যাঁ, পুরো এই গাছ ভর্তি। কি সুন্দর। ফোকাস করছে না কেন? এই যে গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? হোপফুলি সবাই ভালো আছো। আজকে হচ্ছে ডুয়ার্সের সেকেন্ড ডে, মানে কালকে রাতে এসেছি আমরা, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আর তারপরে আজকে এখন পুরো রেডি হয়ে গেছি। হ্যাঁ, একটু পরেই বেরিয়ে যাব। তার আগে আমাদের সবাই রেডি আর কি, মোটামুটি লাগেজ ফাগেজও তোলা হচ্ছে গাড়িতে। তো এখান থেকেই ব্লগটা শুরু করলাম, কারণ আজকে অনেক কিছু দেখানোর আছে। যদি এর আগে থেকে শুরু করতাম তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যেত। তো এই যে এক কাপ কফি নিয়ে আজকে ডুয়ার্স থেকেই তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগে। এই দেখো, দেখেছিস মা এখন ডাল নিয়ে চলেছে। আর এইটা আমাদের এখানে এলে একদম মানে কনফার্ম ব্যাপার থাকে যে এটা করতেই হবে। প্রচুর গাছ নিয়ে যাই, এখনও তাই নেওয়া হচ্ছে। সবে শুরু হলো গাছ নেওয়া, গাছ কালেক্ট করা। আর এখানে লাগেজগুলোও তোলা হচ্ছে আস্তে আস্তে। সব গুছিয়ে টুছিয়ে নিয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম ডুয়ার্স ছেড়ে, কারণ আমাদের বেশ খানিকটা রাস্তা যেতে হবে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ফিকেলগাঁও। এটা লাভা হয়ে যেতে হয়, বেশ অনেকটাই সময় লাগবে। আর মাঝখানে আমাদেরকে একবার ওই চেকিংয়ের জন্য দাঁড়াতেও হবে, সো একটু তাড়াতাড়ি বেরোতে হলো। আর দেখো চা বাগানটা কি ভালো লাগছে। রাস্তায় যেতে যেতে এত সুন্দর জায়গাটা দেখে একটু থেমে কিছু ছবি টবি তুললাম, আবার যাচ্ছি লাভার পথে। আর ফেলো না তাহলে। আমরা এখন রয়েছি লাভা থেকে একটু এগিয়ে গিয়ে, এটা লাভারই একটা জায়গায়। আর এখানে দেখো এই যে মোমো নিয়ে বসেছি। ও হো হো হো, দারুণ হয়েছে, দারুণ। কেমন বলো টেস্টটা, বলো? হ্যাঁ একদম, হ্যাঁ মা কি। আর এরকম ঠান্ডা ঠান্ডায় দারুণ লাগছে খেতে। তো এই যে আমি না একটা চাদর গায়ে দিয়েছি আপাতত, ঠিক আছে, কারণ যা যা সোয়েটার ফোয়েটার রয়েছে সব ভেতরে রাখা রয়েছে। বুঝতেই পারিনি যে এতটা ঠান্ডা হবে। তো যাই হোক, এটা দিয়ে আর গরম গরম মোমোটা যা লাগছে এর মধ্যে, ও ফাটাফাটি। তো এখন এটাই এনজয় করি। মনে হচ্ছে আর এক প্লেট নেবো। সোম তো আর এক প্লেট নিল, আমার মনে হচ্ছে আমাকেও আর এক প্লেট নিতে হবে, বুঝেছো? মাকে আর এক প্লেট হবে মনে হচ্ছে। যাই হোক, খাই দাই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো উজান এখন এখানে বসে
এখানকার গরুর দুধ আর বিস্কিট খাচ্ছি। উজান কেমন খেতে গো? কেমন খেতে পাপা? মামা জিজ্ঞেস করছে বলে। ভালো লাগছে? দেখো ফুলগুলো কতটা সুন্দর হয়েছে। বলছিলাম কটা বাজে? ও আচ্ছা, তোমাদেরকে দেখাই ঘড়িতে বাজে 5টা 10 আর আমরা এখন করছি লাঞ্চ। আর সঙ্গে দেখবে ভিউটা, দেখো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। রোদে মনে দেখতে পারবে না ভিউটা দেখতে পাচ্ছ? বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, ঠিক আছে? আর এরকম একটা জায়গায় বসে খাওয়া দাওয়া মানে বুঝতে পারছো কীরকম লাগছে? খুব ভালো লাগছে, মানে আকাশ দেখতে পাচ্ছি, জঙ্গল দেখতে পাচ্ছি, পাহাড় দেখতে পাচ্ছি, সঙ্গে ভাত খাচ্ছি। হ্যাঁ, আর সেটাও 5টার সময়। 5টার সময় কড়া রোদ্দুর। হ্যাঁ, তো আকাশটা মনে হচ্ছে আমার একদম সামনে, তাই না? তুই বল। হ্যাঁ, আর এত দেরিতে খাওয়ার রিজন আছে কিছু। রিজনটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি, আগে খেয়ে নিই, ঠিক আছে? অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্যই কিন্তু বাবাকে এখানে দেখতে পাচ্ছ না। বাবা এখন গেছে আবার লাভাতে। তো বলছি পরে কি হয়েছে। যাই হোক, আপাতত খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। করে নিয়ে 5টার সময় তোমাদের তো বললামই যে লাঞ্চ করছি। তো তারপরে একটুখানি রেডি হচ্ছি, এখনও পুরোপুরি হয়নি, একটু রেডি হচ্ছি, কিছু টুকটাক ছবি টবি তুলবো। তো হঠাৎ মনে হলো যে আমরা যে রুমটায় রয়েছি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে দেওয়া উচিত, কারণ অলরেডি মেস ক্রিয়েট যা করার উজান কিন্তু করতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো, এই যে পুরো বিছানার মধ্যে দেখেছো, এই যে বেডের মধ্যে, ওগুলো সব চেরি, জানো তো, এদেরই গাছ আছে। তো ওরা আমাদেরকে খেতে দিয়েছে, এখনও পুরোটা পাকেনি, কিন্তু রং ধরেছে আর কি। তো ওগুলো সব নিয়ে এসে উজান এইসব করছে, কিন্তু খেতে খুব ভালো। আমরা কয়েকটা খেয়েছি আর কয়েকটা ঘরে রেখেছি। আর এই যে এরকম দুটো বেড, এই একটা বেড, এই একটা বেড, এক একটা রুমে, এটা আমাদের, আর পাশেরটা হচ্ছে মাদের। আর এখান থেকে না, এই যে দেখো, এইখানে একটা জানলা রয়েছে আর এই একটা জানলা রয়েছে। এই জানলাটা খোলা যায়, খুললে দারুণ ভিউ। এখন খুলছি না, যেহেতু সন্ধে হয়ে গেছে, পোকা টোকা চলে আসতে পারে। তো কালকে সকালবেলা তোমাদেরকে একবার না হয় দেখিয়ে দেবো। জেমস, দাও দাও দাও, এই দাও, থ্যাংক ইউ। আমার সাথে দুটো নেই। এখন রাত 10:30 বাজে আর আজকে 27শে মে। তো আজকের দিনটা তো এইভাবেই কাটালাম এখানে। আর কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা আমাকে জানিও। আর তোমাদেরকে বলা হয়নি, আস্তে আস্তে তোমাদেরকে বলা হয়নি তখন, কিন্তু তারপর আর বলা হয়ে ওঠেনি যে আজকের দিনটা কেমন গেল। অ্যাকচুয়ালি আজকে যা হয়েছে, মানে সে আর কী বলবো, তার জন্যই কিন্তু আমরা 5টার সময় আজকে তোমার করেছি, লাঞ্চ করেছি। বলছিলাম তোমাদেরকে যে বাবা লাভাতে আবার গেছে। অ্যাকচুয়ালি মায়ের যে পার্স যেখানে ছিল, কিছু টাকা পয়সাও ছিল, খুব বেশি না হলেও 1000-500 মতন টাকা ছিল, তারপরে কিছু টুকটাক ডকুমেন্টস ছিল, এইসব সব কিছুই ছিল। তো লাভাতে আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে মোমো খাওয়ার জন্য, তোমাদের সঙ্গে সেটা তো শেয়ারও করেছি। তো তারপরে যখন আমরা উঠেছি, গাড়িতে চলে এসেছি, আর মায়ের যে ব্যাগটা, মানে মা যে ব্যাগটা ক্যারি করছিল আর কি, পার্স টার্স যার মধ্যে ছিল মোবাইল ফোবাইল রাখা থাকে যেটায়, সেই পার্সটা, মানে সেই ব্যাগটা আর কি বাবার হাতে দিয়েছিল কোনো কারণে। আর বাবা
দোকানে ফেলে রেখে চলে এসছে, মা ভেবেছে বাবার কাছেই আছে, তো এরকম একটা মিসকমিউনিকেশন হয়। আর সেইখান থেকে এমন কাণ্ড যে আর মানে মাথাতেই আসেনি। এবার যখন আমরা এইখানে পৌঁছে গেছি, মানে কি বলবো তোমাদেরকে, যখন আমরা এখানে এসে লাগেজ নামাতে শুরু করেছি তখন মা বলছে যে ব্যাগটা কোথায় গেল, আর বাবা তখন বলছে হ্যাঁ তুমি মনে করো নি, মানে তখন বাবারও মাথায় এসছে যে হ্যাঁ ব্যাগটা দিয়েছিল, আমি ব্যাগটা নিয়ে নিই। সে তো মানে না, মানে কি কাণ্ড, কি আর বলবো। যাই হোক, তারপরে সঙ্গে সঙ্গে এখান থেকে শুরু হয়ে গেছে। একটা তো টেনশন ছিল, দেখো অনেক কিছু ডকুমেন্টস ছিল, টাকা পয়সা ছিল, ওষুধ ছিল, কিছু মেডিসিন, কিছু এরকম টুকটাক জিনিসপত্র ছিল আর কি। তো যাই হোক, সেই সব নিয়ে তো মাথা খারাপ। সঙ্গে সঙ্গে এখান থেকে ওরা বললো যে দেখছি যদি কোনো স্কুটির ব্যবস্থা করা যায়, কারণ এখান থেকে লাভা কিন্তু একদম কম নয়, প্রায় 1.5-2 ঘন্টা যাতায়াতে লেগে যাবে এরকম। তো সেই জন্য সঙ্গে সঙ্গে বাবার রুমেও ঢোকেনি, ওখান থেকেই আবার গেছে। তো ওখান থেকে যাই হোক, স্কুটি তো পাওয়া যায়নি, একটা গাড়ি ভাড়া করে যাওয়া হয়েছে, 1500 টাকা মতন নিয়েছে। তো যাওয়ার সময় যেটা ভালো যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আলটিমেটলি পেয়েছে ব্যাগটা, এটা সব থেকে বড় কথা। মানে আমরা যে মানে কতটা মানে স্বস্তি পেয়েছি বিশ্বাস করতে পারবে না, খুব টেনশনে ছিলাম। কিন্তু তারপরে যাই হোক, যে দাদা এখান থেকে গেছেন গাড়িটা নিয়ে, তো ওনার কিছু পরিচিত ছিল, উনি সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে ফোন করেন এবং ওনারা অনেকটাই সাহায্য করেছেন। ওনারা সঙ্গে সঙ্গে গিয়ে দেখেছেন ব্যাগটা। আর যেখানে আর কি মোমো খাওয়া হয়েছিল, দোকানের মানুষজনও এতটাই ভালো, হয়তো এখানে সব মানুষই সেরকমই ভালো। তো যাই হোক, তারা ব্যাগটাকে একদম ওইভাবেই রেখে দিয়েছিল। তো সঙ্গে সঙ্গে পুলিশ আবার জানায় যে হ্যাঁ ব্যাগ এখানে আছে, আপনারা আসুন পেয়ে যাবেন। তো সেই জন্য আবার তারপরে পুরোটা যাওয়া হয়। মানে বাবারা অলরেডি তখন বেরিয়ে গেছিলো, তো মাঝ রাস্তায় ফোন করেছিল যে আমরা যাচ্ছি, গেলে কি পাবো, এরকম একটা। তো উনি আবার তখন ডিউটিতে ছিলেন না, বললেন ঠিক আছে আমি খবর নিচ্ছি। তারপর গিয়ে খোঁজ নিয়ে উনি আবার কল ব্যাক করেন এবং বলেন যে হ্যাঁ ব্যাগ রাখা আছে। আর বাবারা কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই যে শপ থেকে খাওয়া হয়েছিল ওনাদেরকে যেই বলেন সঙ্গে সঙ্গেই কিন্তু ব্যাগটা দেওয়া হয়েছে। এবং যেখানে বাবা রেখে গেছিলো শুধু সেখান থেকে তুলে জাস্ট ওপরটায় রেখে দিয়েছিল, কিন্তু একটু মানে যা ছিল সব কিছু একদম ইনট্যাক্ট ছিল। তো ভীষণই গ্রেটফুল সবার কাছে, ভগবানের কাছে মানে অশেষ অশেষ ধন্যবাদ। হয়তো ধন্যবাদটা খুবই ছোট, আর আমাদের হয়তো আরও বেশি কেয়ারফুল থাকা উচিত ছিল। যাই হোক, তো এইরকমভাবেই আজকে দিনটা কেটেছে, যার জন্য খুব বেশি যে আমরা এখানে এনজয় করলাম। আজকে সকালবেলা কালকে তাড়াতাড়ি ওঠারও প্ল্যান আছে, তাই এখন তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, 10:30 বেজে গেছে অলরেডি। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটা পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নতুন একটা ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে কালকে। তো আজকের জন্য বাই।